রোড অ্যাক্সিডেন্ট এমন একটা বিষয় আছে, মরবা 10,000 টাকা করে পাইবা চিকিৎসা ফ্রি। এর মাঝে আজকে তারা রোড অ্যাক্সিডেন্ট এমন একটা বিষয় আছে, মরবা 10,000 টাকা করে পাইবা চিকিৎসা ফ্রি। এর মাঝে আজকে তারা শুক্রবারে অ্যাক্সিডেন্ট করছেন। শুক্রবারে যথাযথ চিকিৎসা ব্যবস্থা থাকে না। খবর পাইছি যে তারা যারা যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন এরা টাকা পয়সা পাইবা। তো মূল সমস্যার সমাধান এটা নাই। মূল সমস্যার সমাধান যে আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশের প্রশাসনে দেশের এই যারা দায়িত্বশীল জায়গাত আছেন এরা সামান্য বাসগুলারে পার্কিং থেকে সরাইতে পারেন না, যেটা অবৈধ বাস পার্কিং থাকে ওটা থেকে সরাইতে পারেন না। এই দেশে অ্যাক্সিডেন্ট রোধ করাটা কঠিন হইব। আমরা বেহায় আল্লাহ খান আইসি শুধু রুগী দেখার, এটা বেহায় আমি ছাড়ার কিচ্ছু নাই। ও কারণে বেহায় আমি যে আমরা বারবার অ্যাক্সিডেন্ট ঘটবো, বারবার রুগী মারা যাইবা, আমরা দেখা তাইমু, তারা সাহায্য করবো এবং পরিবারের সান্ত্বনা দিব, ওটাও আমরা শেষ। মেডিকেলের অবস্থায় দেখুন যে ইমার্জেন্সিতে আমরা ইয়ে দেখছি যে কোনো তথ্য কেন্দ্র একজন মানুষ লইয়া আইছে, একজন মানুষ গ্রাম থেকে যদি রুগী লইয়া তার তো এই জ্ঞান নাই, আত্মীয় স্বজনের এই মেন্টালিটি থাকে না যে আমার রুগী কোন অনুসন্ধান তো গেইতাম বা কোন জায়গা থেকে গেইতাম। অনুসন্ধানের নির্দিষ্ট জায়গা নাই, ইনো মানুষ নাই। পাশাপাশি আমরা দাবি আছিল যে গতদিন হয়ে গেছিলাম যে ইনো মাঝে যদি 10টা ট্রলি থাকতো, কিছু নার্স থাকতা বা বয়ে থাকতা এবং হুইল চেয়ার থাকতো, তাড়াতাড়ি সহজে মানুষ 5 মিনিট জীবন মরণের প্রশ্ন 5-7 মিনিটের ভিতরে থাকে, সাথে সাথে ট্রলি লইয়া আমরা দিতাম বললাম মনে। কিন্তু ইনো মাঝে আইয়া দেখো ইনো সব থেকে বেশি দেখা যায় যে ইনো মাঝে শুধুমাত্র গাড়িগুলোও দেখা যায়, কোনো ধরনের বালাই নাই, ট্রলি হুইল চেয়ার এগুলার কিছু নাই। তো আমরা অনুরোধ করবো যে প্রথমত ইমার্জেন্সি বিভাগে যথাযথ সারা দুনিয়ার জেলা ইমার্জেন্সি বিভাগ আছে, ইনো যদি ট্রলি থাকতো 10টা, হুইল চেয়ার থাকতো 10টা, 10 জন নার্স স্টাফ থাকতো, এরা সাথে সাথেই রিসিভ করতা। আমরা রুগী আমরা ব্যাপার না, আমরা তো ইয়া রিসিভ করা লাগে, আমরা এগুলো ম্যানেজ করা লাগে। প্রতি সেকেন্ডে মিনিটে অ্যাক্সিডেন্ট ঘটে। এর লাগে ইটারে রোধ করার লাগে একমাত্র এই লোক প্রশাসন শক্ত হইতে হইব। সারা দুনিয়াতে আমরা থাকি বেশি গাড়ি আছে, অন্যান্য দেশের 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চায় গাড়ি চালায়, কিন্তু আমরা পারদর্শী ড্রাইভার থাকার সত্ত্বেও এই যে অ্যাক্সিডেন্ট ঘটে এটা শুধুমাত্র তার ভিতরে থাকে যে মানুষ মারিলে কিচ্ছু হইতে নাই। আপনি ঢাকা থেকে সিলেটে দিতে পারে মানুষ ফালাই রাস্তা, কেউ মরা, কেউ অ্যাক্সিডেন্ট করছে, এইরকম একটা ঘটনা ঘটে। এটার তাকে বাঁচতে হইলে অবশ্যই এই আইন এবং ফাইনটারে শক্ত করতে হইব। যেমন যারা দায়িত্বশীলটা হয় অর্থাৎ আপনি প্রশাসন হইয়া প্রত্যেকটা জায়গা অবহেলা হওয়ার কারণে এই জিনিসটা ঘটে। আমি অনুরোধ করবো যে কিলা এটারে তথ্য প্রযুক্তি দিয়া সচেতনতা দিয়া আমরা বিভিন্ন সময় আমার লগে যারা থাকেন রাস্তাতে আমরা বাস আটকাই, সিএনজি আটকাই আপনার সিগন্যাল নাই, এখানে দেখবা আপনি অনেক সিএনজি গুলা তারা তো মনে হয় তারা আমি ব্যক্তিগতভাবে দুঃসম আসলে অনেক সিএনজি সিগন্যাল লাইট নাই, লেগুনার সিগন্যাল লাইট জ্বলে না, বিভিন্ন গাড়ির সিগন্যাল লাইট জ্বলে না, এগুলার লাগে তারা অনেক সময় বিপদ হইতে পারে, তারা আত্মীয় স্বজনের বিপদ হইতে পারে। সুতরাং সচেতনতার অভাব, দায়িত্বশীলতার অভাব, জবাবদিহিতার অভাব কারণে আপনি যে বাড়িতে নিরাপদে যাই, আমি যখন যে মেয়ের কোনো নিরাপত্তা নাই, এই দেশ অনিরাপদই যার বড়ি যার অনিরাপত্তায়। সুতরাং আমি মনে করি বেপরোয়া গতি এবং সিলেট ঢাকা মহাসড়কের যে বেহাল দশা এটা কি এই ঘটনার সঙ্গে সংযুক্ত কিনা? 100% যে বেপরোয়া গতি বলতে যে কইলাম তার ভিতরে বিবেক নাই, যে মানুষ মরলে কিচ্ছু করার নাই, এটারে নিয়ন্ত্রণ করতে হইব। অর্থাৎ এখন তথ্য প্রযুক্তির যুগ, এআই ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং পাবলিকরে জড়িত করা যেতে পারে। অর্থাৎ আমার একটা প্ল্যান আমি আগে আমি কইছিলাম যে প্রত্যেকটা বাজারের সামনে দোকানে যদি সিসি ক্যামেরা থাকে, এই সিসি ক্যামেরা যদি রেকর্ড করিয়ে রাখতে পারেন যে এই বাসে ওলা গতিতে গেছে, গোপনটা কিয়া ফুলিছে, গোপনটা কিয়া এই বাসে ফাইন করা হইব, মানুষের জড়িত করা হয়ে গেলে তখন দেখা যাবে মানুষের সিসি ক্যামেরা রেকর্ড দেয়। প্রত্যেক দোকান ও বাজারও সিসি ক্যামেরা থাকে, এই বাজার এবং দোকানটা যদি সিসি ক্যামেরা রেকর্ড গুলা দিয়া সাথে সাথে ফাইন করে, অ্যাক্সিডেন্ট বাদেও যে গাড়ি বেপরোয়া গতিতে গেছে কি অন্যায় করিয়া গেছে এরা যদি পরবর্তীতে ধরা হয় তাহলে অনেক লাভ হইব।